বন্ধুরা, বায়োলজি ক্লাসরুমে সবাইকে স্বাগত। দেখো, আমরা গত কয়েকটা ভিডিও ধরে জননতন্ত্র নিয়ে আমরা আলোচনা করছি। আমরা আজকে এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, তোমরা ছবিটি দেখে সেটা তোমরা বুঝতে পারছো। দেখো, এখানে যে ছবিটি রয়েছে সেটি হচ্ছে মানুষের স্ত্রী জননতন্ত্রের ছবি। অর্থাৎ আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মানুষের স্ত্রী জননতন্ত্র, অর্থাৎ ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম অফ হিউম্যান। এই যে মানুষের যে জননতন্ত্র রয়েছে, স্ত্রী জননতন্ত্র, সেই স্ত্রী জননতন্ত্র অনেকগুলো অঙ্গ দ্বারা গঠিত হচ্ছে। এই যে স্ত্রী জননতন্ত্র, সেগুলো অনেকগুলো অঙ্গ দ্বারা গঠিত হচ্ছে। আমরা এই স্ত্রী জননতন্ত্র যেটি রয়েছে, স্ত্রী জননতন্ত্র যেটা রয়েছে, সেই স্ত্রী জনতন্ত্রের অন্তর্গত অঙ্গগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করছি। কি কি রয়েছে? একটাকে বলা হচ্ছে প্রধান যৌনাঙ্গ, আর আরেকটিকে বলা হচ্ছে আনুষঙ্গিক যৌনাঙ্গ। প্রধান যৌনাঙ্গ কোনটা? না, মহিলাদের ক্ষেত্রে যে জনন অঙ্গে ডিম্বাণু উৎপন্ন হয় সেটিকে বলা হচ্ছে প্রধান জনন অঙ্গ। এই প্রধান জনন অঙ্গ হল মানুষের ডিম্বাশয়। আর আনুষঙ্গিক জনন কোনগুলো? না, ডিম্বাণু উৎপাদন বাদ দিয়ে বাকি যে কাজ, অর্থাৎ নিষেক ঘটা, ভ্রূণ উৎপন্ন হওয়া, ভ্রূণকে শিশুতে রূপান্তরিত করা, এই যে বাকি যে কাজকর্মগুলো রয়েছে, এগুলো যে জনন অঙ্গে হচ্ছে তাকে আমরা বলছি আনুষঙ্গিক জনন অঙ্গ। সেগুলো কি কি রয়েছে? না, আনুষঙ্গিক যে জনন অঙ্গ রয়েছে তার মধ্যে আমরা যেগুলো পাবো সেগুলো হচ্ছে ডিম্ব নালী, জরায়ু, যোনি, বার্থোলিন গ্রন্থি এবং হচ্ছে বহিস্থ যৌনাঙ্গ। এগুলো নিয়ে গঠিত হচ্ছে আমাদের আনুষঙ্গিক জননাঙ্গ। আমরা এই যে ছবিটি দেখছি, এটি হচ্ছে আমাদের স্ত্রী জননতন্ত্রের ছবি। আমরা এই বিভিন্ন যে অঙ্গগুলো বললাম সেগুলো নিয়ে আমরা এবারে একে একে আলোচনাতে আসছি। এই যে ছবিটা, এটা আমরা বললাম যে স্ত্রী জননতন্ত্রের ছবি। এখানে যে অঙ্গগুলো রয়েছে তারা মিলিত হয়ে গঠন করছে স্ত্রী জননতন্ত্র। এই যে অঙ্গটি রয়েছে এটি হচ্ছে মহিলাদের প্রধান জনন অঙ্গ। এটিকে আমরা বলছি, এটি আমাদের ডিম্বাশয়। এই যে ডিম্বাশয়, মানুষের ক্ষেত্রে দুটি ডিম্বাশয় রয়েছে। আমাদের মানুষের ক্ষেত্রে মহিলাদের দুটি ডিম্বাশয় থাকে। সেই ডিম্বাশয় দুটো, এই ডিম্বাশয় দুটো মহিলাদের যে শনি গহ্বর রয়েছে, সেই শনি গহ্বরে এই যে অংশ দেখা পাচ্ছ, এই যে ন্যাসপাতি আকৃতি, এখানে বলছে জরায়ু, সেই জরায়ুর দুপাশে অবস্থান করে। শনি গহ্বরে জরায়ুর দুপাশে ডিম্বাশয় দুটো অবস্থান করে। কি হয় না, এই যে ডিম্বাশয়টি, এটি ব্রড লিগামেন্ট দ্বারা এই
জরায়ুর সঙ্গে যুক্ত থাকে। অর্থাৎ এখানে এই যে যুক্তটা এটা হচ্ছে ব্রড লিগামেন্ট, সেই ব্রড লিগামেন্ট দ্বারা জরায়ুর প্রাচীরের সঙ্গে যুক্ত থাকছে। আর এটা হচ্ছে ডিম্বনালী। কি হয়, এই ডিম্ব নালী যেটা রয়েছে তার যে মুক্ত প্রান্ত, সেই মুক্ত প্রান্তের নিকট কাছে মেসোভেরিয়াম বলে একটা পর্দা রয়েছে। সেই মেসোভেরিয়াম পর্দার সঙ্গে কি হয় না ডিম্বরজ্জুর সাহায্যে এটা যুক্ত থাকে। এবার আমরা যদি দেখি যে এই যে ডিম্বাশয় কেমন হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে উপবৃত্তাকার হয়, চ্যাপ্টা হয়। যদি আমরা এর দৈর্ঘ্য দেখি তাহলে কেমন দেখা পাবো না, এর দৈর্ঘ্যটা হচ্ছে 4 সেন্টিমিটার, এর প্রস্থ হচ্ছে 3 সেন্টিমিটার, আর এটি পুরুত্বে হচ্ছে 2 সেন্টিমিটার। ডিম্বাশয় যেটা রয়েছে সেই ডিম্বাশয়ের দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার, প্রস্থ 3 সেন্টিমিটার এবং স্থূলত্বে বা পুরুত্বে হচ্ছে 2 সেন্টিমিটার। ঠিক আছে, এই যে ডিম্বাশয় রয়েছে এই ডিম্বাশয়ের আণুবীক্ষণিক গঠন নিয়ে আমরা পরের একটা ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব। এবার আমরা চলে আসছি যে এদের যে আনুষঙ্গিক যে জননাঙ্গ রয়েছে তাদের মধ্যে একটি হচ্ছে ডিম্বনালী। এই যে অংশটা এটাকে আমরা বলছি ডিম্বনালী। কি হচ্ছে আমরা বললাম এই যে ত্রিভুজ আকৃতির যে অংশটা রয়েছে এটা হচ্ছে জরায়ু। তাহলে এই পোর্শনটা হচ্ছে জরায়ু। এই জরায়ুর দুপাশ থেকে এপাশ থেকে এবং এপাশ থেকে দুটো নালী উৎপন্ন হয়েছে। এই যে দুটো নালী উৎপন্ন হয়ে ডিম্বাশয় পর্যন্ত বিস্তৃত হয়েছে, মানে এখান জরায়ু থেকে উৎপন্ন হয়েছে দেওয়ালের কাছ থেকে, মানে জরায়ুর দুপাশ থেকে উৎপন্ন হয়েছে, এপাশে উৎপন্ন হয়েছে হয়ে এদিকে ডিম্বাশয় পর্যন্ত, এদিকে ডিম্বাশয়ের মধ্যে বিস্তৃত হয়েছে। এই যে লম্বা নালীটি, এই লম্বা নালী দুটোকে বলা হচ্ছে ডিম্বনালী বা ফ্যালোপিয়ান টিউব। কি দেখা গেছে না এই প্রতিটা নালী দৈর্ঘ্য হচ্ছে কতটা না, প্রতিটা নালীর দৈর্ঘ্য হচ্ছে 10 থেকে 12 সেন্টিমিটার পর্যন্ত হয়। প্রতিটা নালী দৈর্ঘ্য 10 থেকে 12 সেন্টিমিটার হয়। এবার আমরা এই যে নালীটা রয়েছে এই নালীটাকে আমরা 4টে অংশে ভাগ করছি। ঠিক আছে, এই যে অংশটা যেটা মানে এই যে প্রথম অংশটা যেটা সাহায্যে মানে যেটা জরায়ুর একদম কাছে রয়েছে, জরায়ুর সঙ্গে সংলগ্ন রয়েছে, এইটাকে আমরা বলছি যে এটা হচ্ছে ইউটেরাস মানে জরায়ু। যেহেতু জরায়ুর সংলগ্ন রয়েছে, জরায়ুর কাছে রয়েছে, তাই এটাকে বলা হচ্ছে ইউটেরাইন অংশ। ঠিক আছে, ইউটেরাইন অংশ। এবার দেখো এই যে পোর্শনটা এটা হচ্ছে চওড়া। এই চওড়া পোর্শনটাকে বলা হচ্ছে যে অ্যাম্পুলা। এই চওড়া পোর্শনটাকে বলা হচ্ছে অ্যাম্পুলা। এই ইউটেরাইন পোর্শন অংশ, অ্যাম্পুলা অংশ, এদের মাঝখানে যে অংশটা এইটাকে বলা হয় ইস্থমাস। এটাকে বলা হয় ইস্থমাস। ঠিক আছে, আর দেখো এই যে শেষ প্রান্তটা মানে ডিম্বনালী অ্যাম্পুলা যে পরবর্তী অংশটা সেটাকে বলা হচ্ছে কি না, সেটাকে বলা হচ্ছে ইনফান্ডিবুলা। এর সামনের দিকে কি হচ্ছে না আঙুলের মতো প্রবর্ধক থাকছে। এই আঙুলের মতো প্রবর্ধকগুলোকে বলা হচ্ছে ফিমব্রে। ঠিক আছে, তাহলে এটা গেল ডিম্বনালী। এরপর কি রয়েছে না এই যে ন্যাসপাতি আকৃতির যে অংশটা, এই যে অংশটা ত্রিভুজ আকৃতি আমরা আঁকাচ্ছি, এটিকে বলা হচ্ছে যে এটিকে বলা হয় জরায়ু বা ইউটেরাস। কি বলছি না মানুষের যে জরায়ুটা, আমরা বলতে পারি যে স্ত্রীলোকের যে জরায়ুটা
সেই জরায়ুটা কেমন হয় না, সেটা হচ্ছে ন্যাসপাতি আকৃতির হয়। ঠিক আছে, ন্যাসপাতি আকৃতির মতো হচ্ছে একটা থলির মতো গঠন। এটা কি হয় না, এটার অবস্থান কোথায় থাকে না, স্ত্রীলোকের যে শ্রোণী গহ্বর, সেই শ্রোণী গহ্বরে যে মূত্রাশয় এবং মলাশয় রয়েছে, সেই মূত্রাশয় এবং মলাশয়ের মাঝখানে এটা অবস্থান করে। ঠিক আছে, যদি আমরা প্রাপ্তবয়স্ক মহিলা দেখি তাহলে দেখা পাবো যে এর যে দৈর্ঘ্য সেটা হচ্ছে 6 থেকে 7.5 সেন্টিমিটার হয়, প্রস্থে 5 সেন্টিমিটার হয় এবং পুরুত্বে 3 সেন্টিমিটার হয়। ঠিক আছে, যদি আমরা এই জরায়ুটার আমরা গঠন দেখি তাহলে কি দেখা পাবো না, জরায়ু 3টে অংশ দ্বারা গঠিত হচ্ছে। এই যে উপরের দিকে যে চওড়া অংশটা, এই উপরের দিকের চওড়া অংশটাকে বলা হয় ফান্ডাস। উপরের দিকে যে চওড়া অংশটা, এই অংশটাকে বলা হচ্ছে ফান্ডাস। ঠিক আছে, মাঝখানের এই যে অংশটা, এটাকে বলা হচ্ছে দেহ বা বডি। আর নিচের দিকে এই যে সরু মতো যে অংশটা, নলের মতো যে অংশটা, এটাকে বলা হচ্ছে কি না, সার্ভিক্স। নলের মতো যে অংশটাকে বলা হচ্ছে সার্ভিক্স। ঠিক আছে, আমরা কি দেখা পাবো না, যদি আমরা দেখি এই জরায়ু যে প্রাচীর, সেই জরায়ু প্রাচীরটা, এই প্রাচীরটা, এই যে প্রাচীরটা, এই প্রাচীরটা ত্রিস্তরীয় কলা দ্বারা গঠিত হয়। বাইরের দিকে কে থাকে না, বাইরের দিকে যেটি থাকে সেটাকে বলা হয় পেরিমেট্রিয়াম। বাইরের দিকে যে লেয়ারটা থাকে তাকে বলা হয় পেরিমেট্রিয়াম। ঠিক আছে, এই পেরিমেট্রিয়াম হচ্ছে নাম একটা পর্দা, মানে পেরিমেট্রিয়াম যা একটা পেরিটোনিয়াম পর্দা, তার মাঝখানে এই যে লেয়ারটা, মাঝখানের লেয়ারটাকে আমরা বলছি মায়োমেট্রিয়াম। মায়োমেট্রিয়াম, এই যে মায়োমেট্রিয়াম সেটা হচ্ছে মসৃণ পেশি দ্বারা গঠিত হয়। ঠিক আছে, এই যে মায়োমেট্রিয়াম, এই মায়োমেট্রিয়াম স্তরে সংকোচনের ফলে এখানে যে ভ্রূণ বা শিশু থাকে সেটা হচ্ছে বাইরে বেরিয়ে আসা, অর্থাৎ পার্চুরেশন ঘটে, প্রসব হয়। আর ভিতরের দিকে এই যে লেয়ারটা, যেখানে ভ্রূণটা রোপিত হয়, সেটিকে বলা হচ্ছে এন্ডোমেট্রিয়াম। ঠিক আছে, এই এন্ডোমেট্রিয়াম যে স্তরটা রয়েছে সেটা কি হয় না, মহিলাদের যে মাসিক চক্র ঘটে, সেই মাসিক চক্রের সাথে সাথে পরিবর্তন ঘটে যায়। ঠিক আছে, এবারে রয়েছে কি না, যোনি। এই যে পোর্শনটা, আমার আকার ছোট হয়ে গেছে, একটু বড় করে আঁকতে হতো। এই যে পোর্শনটা, এটাকে বলা হচ্ছে ভ্যাজাইনা বা আমরা বলছি যোনি, অর্থাৎ এটা হচ্ছে সার্ভিক্স, জরায়ুর সার্ভিক্স। সেই সার্ভিক্সের পরবর্তী 8 থেকে 10 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট যে নলাকার অংশ, তাকে বলা হচ্ছে সার্ভিক্স, তাকে বলা হচ্ছে যোনি। ঠিক আছে, এই যোনিটা কি হয় না, যোনি ছিদ্রের মাধ্যমে বাইরে, যেটাকে বলছি ভ্যাজাইনাল অরিফিস, সেই ভ্যাজাইনাল অরিফিস বা যোনি ছিদ্রের মাধ্যমে বাইরে উন্মুক্ত হয়। আর এই যোনি ছিদ্রটা হাইমেন নামে একটা পর্দা দ্বারা আবৃত থাকে। যোনি ছিদ্র, সেই যোনি ছিদ্রটা আবৃত থাকে একটা পর্দা দ্বারা, তাকে বলা হচ্ছে হাইমেন। ঠিক আছে, এবার কি রয়েছে না, এই যোনি ছিদ্রের নিকট কাছে দেখা গেছে যে দুপাশে দুটো মটর দানার মতো গ্রন্থি থাকে, যাকে বলা হয় বার্থোলিন গ্রন্থি। ঠিক
যোনিছিদ্রের কাছে দুপাশে, যোনিছিদ্রের কাছে অঞ্চলে দুপাশে দুটো মটর দানার মতো গ্রন্থি থাকে, তাকে বার্থোলিন গ্রন্থি। কি করে না, এই বার্থোলিন গ্রন্থি মিউকাস ক্ষরণ করে, যেটা এই যোনিপথকে পিচ্ছিল এবং সিক্ত রাখে। পরে রয়েছে কি না আমাদের বহিস্থ জননাঙ্গ। এরপর রয়েছে আমাদের বহিস্থ জননাঙ্গ। সেই বহিস্থ জননাঙ্গ অর্থাৎ যে জননাঙ্গটা দেহের বাইরে থাকছে তাহলে হচ্ছে বহিস্থ জননাঙ্গ। সেটি গঠিত হয় কি কি দ্বারা না, সেটা গঠিত হয় মন্স পিউবিস, লেবিয়া মেজোরা, লেবিয়া মাইনোরা, ক্লাইটোরিস, ভেস্টিবিউল এসব দ্বারা। বাইরে যে অংশটা রয়েছে জননাঙ্গের যে পাটটা বাইরে থাকছে তাকে আমরা বলছি বহিস্থ জননাঙ্গ। সেই বহিস্থ জননাঙ্গ আমরা বলছি ভালভা। সেই ভালভাটা গঠিত হচ্ছে অনেকগুলো পার্ট দ্বারা। একটাকে বলা হচ্ছে মন্স পিউবিস, মানে মহিলাদের যে ভালভার যে উপরের দিকে যে অংশটা, যেখানে কিছু নরম চামড়াদার আঁচু থাকে, রোম থাকে, তাকে হচ্ছে মন্স পিউবিস। তারপর রয়েছে লেবিয়া মেজোরা, লেবিয়া মাইনোরা। এই লেবিয়া মেজর এবং লেবিয়া মাইনোরার সংস্থলে থাকে ক্লাইটোরিস। তারপর রয়েছে ভেস্টিবিউল। এগুলো দ্বারা গঠিত হচ্ছে আমাদের বহিস্থ জননাঙ্গ। তাহলে এটা গেল আমাদের স্ত্রী জননতন্ত্রের বর্ণনা। আমরা পরের ভিডিওতে এরকম জনন সম্পর্কিত কোন একটা অংশ নিয়ে আলোচনা করব।